সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের এই ক্লাসের অংশটিতে আমরা বাইনোমিয়াল থিওরেম নিয়ে আলোচনা করব, দ্বিপদী উপপাদ্য নিয়ে। আমরা একটু দেখি দ্বিপদী উপপাদ্য কাকে বলে। বাইনোমিয়াল এক্সপ্রেশন, আমাদের এটা পেজ নাম্বার হলো 332। বাইনোমিয়াল থিওরেম, a binomial expression is in mathematics is in one which has two terms like a plus b, 4x plus 3y, x plus a, etc. These terms are at times complementary when the expression is used for objects which are of dichotomous character: success or failure, true or false, male or female, literate or illiterate. So in business mathematics and statistics, there are various problems based on such classification where the theorem is found to be very useful. যেমন খুব সহজ একটা উদাহরণ আমি দেই, একটা কয়েন আমি যদি টস করি, ওখানে একটা কয়েনে একটা হেড পড়ার সম্ভাবনা কত, একটা টেইল পড়ার সম্ভাবনা কত? একটা হেড পড়ার সম্ভাবনা কত, একটা টেইল পড়ার সম্ভাবনা কত? অথবা এমন একটা কয়েন যদি আমি একবার টস করি, একটা ফলাফল আসবে, কিন্তু এই কাজটাকে যদি আমি 100 বার রিপিট করি, তাহলে মোট কয়টা হেড পড়তে পারে, কয়টা টেইল পড়তে পারে? যেমন আমি বলি, সহজ করে দেই, ফাইজা একটু আমাকে হেল্প করবেন। ধরুন আপনার হাতে একটা কয়েন আছে, আপনাকে আমি বলেছি এই কয়েনটাকে আপনি 5 বার টস করবেন। 5 বার টস করলে এখানে সর্বোচ্চ কয়টা হেড পড়তে পারে, কয়টা টেইল পড়তে পারে? ফাইজা, একবার হেড পড়ার হচ্ছে হাফ, তাহলে 5/2। না, আমি ওটা বলি নাই, আমি বলছি ইন টোটাল কয়টা হেড কয়টা টেইল পড়তে পারে। আচ্ছা, আমি সহজ করে দেই। ধরুন আপনি যদি একটা কয়েন তো 5 বার টস করবেন, তো 5 বার টস করলে এমন হতে পারে, প্রথমবার টস করলেন হেড পড়লো, দ্বিতীয়বার টস করলেন টেইল পড়লো, তৃতীয়বার টস করলেন হেড পড়লো, আবার চতুর্থবার টস করলেন টেইল পড়লো। এখন এই 5টার মধ্যে আপনি টোটাল ফলাফল কটা পেতে পারেন? আপনি কি কি ফলাফল পেতে পারেন আমি সহজ করে দিচ্ছি। 5টা কয়েন আপনি যখন টস করবেন, কিংবা একটা কয়েন যখন আপনি 5 বার টস করবেন, তখন আপনি ফলাফল পাবেন হয় 5টাই কি হবে, 5টাই টেইল উঠছে, অর্থাৎ জিরো হেড। কি হতে পারে? একটা হতে পারে হেড, জিরো হতে পারে। অর্থাৎ আইদার হেড উঠবে, না হয় টেইল উঠবে। এর বাইরে কি কিছু উঠবে? হেড অথবা টেইল, এর বাইরে কিছু কি উঠবে? একটা হতে পারে জিরো হেড, ওয়ান টেইল, আবার হতে পারে ওয়ান হেড। এটা এমন হতে পারে 5টা কয়েন যখন টস করবেন জিরো হেড, তাহলে মানে কি 5টা টেইল, ওয়ান হেড, টু হেড, থ্রি হেড, ফোর হেড, ফাইভ হেড, এর বাইরে কিছু হবে না। আর ওয়ান হেড মানে ফোর টেইল, টু হেড মানে থ্রি টেইল, থ্রি হেড মানে টু টেইল, ফোর হেড মানে ওয়ান টেইল, ফাইভ হেড মানে জিরো টেইল। এই ঘটনা ঘটবে 6টা। কয়টা ঘটনা ঘটবে? 6টা। দেখেন 1, 2, 3, 4, 5। যেহেতু এখানে আইদার হেড উঠবে, না হয় টেইল উঠবে, এই দুটার বাইরে কোনো ঘটনা ঘটবে না, সেই জন্য আমরা এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আকারে সাজাতে পারবো। অর্থাৎ দ্বিপদী উপপাদ্য, এখানে দুটা পথ, আইদার হেড অর টেইল, আইদার সাকসেস অর ফেলিউর, আইদার ইউ আর অ্যালাইভ অর ইউ আর ডেড, আইদার ইউ আর প্রেজেন্ট ইন দি ক্লাস অর ইউ আর অ্যাবসেন্ট ইন দি ক্লাস। এই দুটার মাঝে মাঝে কিছু হতে পারে, আপনি হয় ক্লাসে প্রেজেন্ট আছেন, না হয় অ্যাবসেন্ট আছেন। একটা কয়েন টস করেছেন, হয় হেড উঠবে, না হয় টেইল উঠবে। একইভাবে ধরেন আপনার কাছে আমি একটা ছক্কা গুটি, আমরা যে খেলি লুডো, এই লুডো খেলার একটা ডায়াস আমি আপনাকে দিলাম, যেটাতে 6টা তল আছে, 1, 2, 3, 4, 5 and 6। তো একটা ডায়া যদি আপনি থ্রো করেন, ওখানে একই সাথে কি 1 এবং 6 পড়তে পারে? না। না। যদি 1 উঠে তাহলে 2, 3, 4, 5, 6 উঠবে না, আবার 6 উঠলে 1, 2, 3, 4, 5 উঠবে না। এইগুলোকে অ্যাকচুয়ালি পরস্পরকে কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ওকে, এবং এরা হবে ইকুয়ালি লাইকলি। যাই হোক, আমরা এখান থেকে দেখছি আসলে এই বাইনোমিয়াল থিওরেমটা আমরা তখনই বলবো যখন আমরা এমন কোনো ঘটনা হবে যেখানে কি, যেটার ফলাফল দুটো হবে, দুটোর বেশি হবে না, আইদার সাকসেস অর ফেলিউর, হয় উঠবে না হয় উঠবে না, হয় হেড না হয় টেইল, হয় ছক্কা উঠবে, না হলে 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একজন উঠবে, হয় 1 উঠবে, না হলে 2 থেকে 6 এর মধ্যে একজন উঠবে। এই আইদার সাকসেস অর ফেলিউর, এরকম যদি এমন হয়, সেক্ষেত্রে আমরা এগুলোকে দ্বিপদী উপপাদ্য সূত্রের মধ্যে ফেলতে পারবো,
তো যাই হোক, আমরা যেগুলো আমরা আমাদের ইনিশিয়াল লেভেলে, স্কুল লেভেলে, আমরা হাই স্কুল লেভেলে যখন অ্যালজেব্রা শিখেছি তখন কিছু বেসিক ফর্মুলা আমরা শিখেছি। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব। দেখেন এই যে a প্লাস বি হোল স্কোয়ার ইজিলি আমরা কত সহজে করে ফেলছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস বি হোল কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, কত ইজিলি করে ফেলেছি। বাট এই 2 এর জায়গায় যদি এখন কি হয়ে যায়, 20 হয়ে যায়, আর 3 এর জায়গায় যদি 33 হয়ে যায়, তখন কি করব? তখন কি আমরা এত ইজিলি করতে পারবো? পারবো না। যখন হায়ার অর্ডারে হয়ে যাবে তখন আমরা আর কি এই জিনিসটা ফলো করতে পারবো না। এই জন্য আমাকে বাইনোমিয়াল এক্সপানশনের ফর্মুলাটা জানতে হবে। অ্যাকচুয়ালি এই যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল কিউব দেখছেন, এগুলা কিন্তু বাইনোমিয়াল এক্সপানশনের থিওরিটা ফলো করে। আসুন আমরা দেখে নিই বাইনোমিয়াল এক্সপানশনটা কি। if x plus a is a binomial expression, then the expansion of x plus a to the power n is given by like this. আমি আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে প্যাসকেলের একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে। ফর দিস কোফিশিয়েন্টস দেয়ার ইজ এ টেবিল। আমরা এখানে একটু দেখি, যদি আমরা কোনো বাইনোমিয়াল এক্সপ্রেশন করতে যাই তখন আমরা এভাবে পাবো। আমরা আমাদের কম্বিনেশন ক্লাসের মধ্যে এনসিআর বের করা শিখেছি, তাই না স্যার? আমাকে একটু আপনারা জানান, আমরা কি শিখেছি এনসিআর বের করা? জি স্যার। আসুন তাহলে NC0 অর্থাৎ x হবে একটা পদ, a হবে আরেকটা পদ, ঠিক আছে? যদি দুটো পদ m এ দেয়া থাকে x প্লাস a টু দি পাওয়ার n, সেক্ষেত্রে আমরা এটাকে এক্সপানশনটাকে এভাবে সাজাতে পারি NC0 x টু দি পাওয়ার n মাইনাস 0 a টু দি পাওয়ার 0। ওকে, আপনি x এবং a কে যদি দুটো পদ, অর্থাৎ আমরা সাকসেস এবং ফেলিওরের কথা বলেছি না, অর্থাৎ আমরা যদি সাকসেস এবং ফেলিওরের কথা বলি তাহলে a কে আমরা সাকসেস ধরছি, x কে আমরা ফেলিওর ধরছি। যদি আমরা আর কে যদি সাকসেস ধরে থাকি, a কে আমরা এখানে প্রবাবিলিটি অফ সাকসেস ধরছি, x কে আমরা প্রবাবিলিটি অফ ফেলিওর ধরছি। যদি এমন হয় সেক্ষেত্রে দেখেন NC0 অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে 0 সংখ্যক জিনিস পড়া সম্ভাবনা, n সংখ্যক জিনিস থেকে 1 পড়া সম্ভাবনা, n সংখ্যক অবজারভেশন থেকে 2 পড়ার সম্ভাবনা। সেটা আমি আসছি একটু পরে, আমি আবার একটু আসবো, ডিটেইলস আলোচনা করবো। আমরা ফর্মুলাটা একটু দেখে নেই। NC0 x টু দি পাওয়ার n মাইনাস 0 a টু দি পাওয়ার 0। সেকেন্ড টার্মটা হবে NC1 x টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার 1। শর্তটা দেখেন কি হচ্ছে, NCR x টু দি পাওয়ার n মাইনাস r ইনটু a টু দি পাওয়ার r। ফর্মুলাটা হলো সেটা, ফর্মুলাটা হলো এই যে আমাদের বইয়ে পেজ নাম্বার 334 এ আছে। যাই হোক, তাহলে আমরা জাস্ট এক্সপানশনটা দেখি। এনটা কি অ্যাকচুয়ালি? এনটা হলো আপনি যদি 5টা কয়েন টস করেন, 5টার মধ্যে কোনো হেড উঠবে না এমন সম্ভাবনা হলো NC0। ওকে, x টু দি পাওয়ার n মাইনাস 0 a টু দি পাওয়ার 0 দ্বিতীয় পদ। আপনি n সংখ্যক, আপনি 5টা কয়েন টস করলেন, একবার হেড উঠছে, সাকসেস 1, সেক্ষেত্রে ফেলিওর হলো n মাইনাস 1 আর সাকসেস হলো 1। এভাবে NC1 NC2 NC3 আসবো। আমরা সূত্রটা কি? সূত্রটা হলো NCR x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r। এই যে আমরা এখানে আলোচনাটা এখানে দেখছি, দেখেন যখন NCR x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r, এটাই হলো আমাদের বেসিক ফর্মুলা। NCR x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r। আমরা এটা একটু এখন গাণিতিকভাবে আমরা একটু দেখি। দেখেন আমরা এখানে সূত্র দিয়েছি 3x মাইনাস y টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 3x মাইনাস y টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে আমরা এখন এই যে আমরা a প্লাস b হোল স্কয়ার করি না, a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকেও কিন্তু আমরা এটা দেখতে পারি। আসুন আমরা a প্লাস b হোল স্কয়ারটা একটু দেখি, তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। আমরা সবাই তো a প্লাস b হোল স্কয়ার সূত্র পারি, তাই না স্যার? একটু রেসপন্ড করেন। আমরা সবাই তো a প্লাস b হোল স্কয়ার সূত্র পারি, তাই না? জি স্যার। তাহলে হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে একটু আগে কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম যে x প্লাস a যদি থাকে
তাহলে সূত্রটা এভাবে সাজানো যায়। তাহলে দেখি এটা কিভাবে চলে কিনা আসলে। এই যে এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, এটা তো আমরা দেখলাম, তাহলে দেখি আসলে কিভাবে হয় কিনা, নাকি আমরা বাড়তি কথা বলছি, নাকি আমরা না বুঝে বলছি। তাহলে আমরা ফর্মুলাটা এখানে একটু লিখে নিই, এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর। এখন তাহলে আমরা দেখি এক্স প্লাস এ, আমরা এন এর মান কত ধরেছি, 2। এন এর মান 2 ধরা মানে কি, আর এর মান কি কি হতে পারে তাহলে খেয়াল করেন, আর এর মান কি কি হতে পারে, 0 1 2। খেয়াল করেন কেন আর এর মান 0 1 2 হবে। আচ্ছা, আমি যদি বলি হেড পড়ার সম্ভাবনা এ আর টেইল পড়ার সম্ভাবনা এক্স, অথবা একটা কয়েন যদি আমি টস করি তাহলে কি কি হতে পারে। এই যে একটু আগে আমরা দেখলাম না, 0 হেড, তাই না, 0 হেড 1 হেড জি স্যার 2 হেড, দুটা কয়েন যদি আমি টস করি আর কি, তাই না, দুটা কয়েন টস করলে কি কি হতে পারে, হেড এবং টেল যদি আমি দেখি, দুটা কয়েন টস করলে হয় দুটা কয়েনের দুটাতেই দুইবার টস করছি, দোনোবারে কি পড়ছে, হেড পড়ে নাই, তাহলে কি হয়েছে, তাহলে দোনোবারে নিশ্চয়ই টেল পড়ছে। দুটা কয়েন টস করলাম, যে কোনো একবার বা একটা কয়েনের মধ্যে হেড পড়ছে, তাহলে আরেকটা কয়েনে কি পড়ছিল, টেল পড়ছে। আবার দুটা কয়েন টস করলাম, দুটাতেই হেড পড়ছে, অথবা দুইবারে হেড পড়ছে, তাহলে বাকিটাতে বাকি তাহলে জিরো টেল তাহলে পড়ে নাই। তাহলে এই তিনটা বাইরে কি আর ঘটনা ঘটতে পারে, 0 হেড 2 টেল, 1 হেড 1 টেল, 2 হেড 0 টেল। তাহলে দুইটা কয়েন যদি আমি টস করি বা একটা কয়েন যদি দুইবার টস করি, তিনটা ঘটনা ঘটবে। আমি যদি হেড কে যদি সাকসেস ধরি, হেডকে যদি আমি সাকসেস ধরি আর টেলকে ফেলিওর ধরি, ধরার জন্য ধরছি, তাহলে সেক্ষেত্রে আর এর মান কি কি হতে পারে, এই আর এর মান হতে পারে 0 1 এবং 2। অর্থাৎ দুইটা কয়েন টস করলে সেখানে আমি সাজাতে পারি কি, 2C0 হতে পারে, 2C1 হতে পারে, আর 2C2 হতে পারে। এই হলো ব্যাপার। আসুন আমরা একটু দেখি, খেয়াল করেন x প্লাস এ টু দি পাওয়ার 2, আমি একটু এক্সপানশনটা দেখি, আমাকে এক্সপানশন কি বলেছে, nc0, আমাকে কি বলেছে, nc0 x টু দি পাওয়ার n মাইনাস 0 এ টু দি পাওয়ার 0, তাহলে nc0 করি 2c0, ওকে, x টু দি পাওয়ার 2 মাইনাস 0, তো 2 মাইনাস 0 মানে কত, 2, 2 মাইনাস 0 মানে n মাইনাস 0, আমি লিখি তারপরে বুঝার জন্য তারপর লিখি 2 মাইনাস 0 এ টু দি পাওয়ার 0। ঠিক আছে স্যার, এই যে n এর জায়গায় লিখেছে 2 আর এর জি জায়গায় স্যার লিখেছে 0, n এর জায়গায় 2 আর এর জায়গায় 0 হলে x টু দি পাওয়ার 2 মাইনাস 0 আর এর জায়গায় a টু দি পাওয়ার 0 লিখলাম, প্লাস এবার 2c1, তাহলে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 আর a টু দি পাওয়ার অনলি 1। 1 আর লাস্ট কি আছে, দুটো কয়েন 2 দিয়ে স্যার করলাম 2c, 2c2 তাহলে x টু দি পাওয়ার 2 মাইনাস 2 2 minus 2 2 minus 2 a to the power 2 a square আর a টু দি পাওয়ার 2 ঠিক আছে। তাহলে কি জি হচ্ছে, স্যার আমরা এবার ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেটরে আপনারা সবাই 2c0 বের করেন, কত হয় আমাকে বলেন। ক্যালকুলেটরে কিভাবে বের করব আমরা আবার একটু দেখি, প্রথমে আমরা 2 সিলেক্ট করব, 2c0 1 হ্যাঁ আমরা দেখি, আমরা এখানে দেখি 2 দিব, শিফট এনসিআর 0, আমরা কিভাবে সিলেক্ট করব, প্রথমে 2 দিব, যাদের ক্যালকুলেটরে সরাসরি এনসিআর আছে তারা সরাসরি এনসিআর দিব, আর যাদের যদি আমাদের 100fx হয় তাহলে ভাগ চিহ্নের উপরেই দেখেন হলুদ রঙে ইয়েলো কালারে এনসিআর আছে, তাহলে 2 শিফট এনসিআর 0 ইকুয়ালস টু 1, আবার 2 শিফট এনসিআর 1 ইকুয়াল টু 2, 2 শিফট এনসিআর 2 ইকুয়ালস টু 1। এটা আসছে কিনা খেয়াল করেন, 2c0 সমান 1 আসবে, 2c1 সমান 2 আসবে, 2c2 সমান 1 আসবে, আসছে কিনা একটু দেখেন তো সবাই।
জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে দেখেন x টু দি পাওয়ার 2 মাইনাস 0 মানে কত, x স্কয়ার। আবার x টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 2x বসলো। x টু দি পাওয়ার 1 মানে a বসে গেল। আর এখানে 2c2 মানে 1, x টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে x এর পাওয়ার হলো 0। তো x এর পাওয়ার যদি 0 হয় তাহলে आंसर কত হবে, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এবার আসেন a টু দি পাওয়ার 2, তাহলে a স্কয়ার। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আমার आंसर কি দাঁড়াচ্ছে, x স্কয়ার প্লাস 2x a প্লাস a স্কয়ার। স্যার আমরা কি বুঝতে পেরেছি? আমাদের শর্ত কি আসছে, আমরা যদি x প্লাস a হোল স্কয়ার সূত্র করতাম তাহলে কি আসতো, x স্কয়ার প্লাস 2xa প্লাস a স্কয়ার। আমরা এখন যদি বাইনোমিয়াল থিওরেমের যে ফর্মুলাটা ইউজ করলাম তাহলে তাতেও আসলো কি x স্কয়ার প্লাস 2xa প্লাস a স্কয়ার। বি স্কয়ার। এটা কি আমাদের ক্লিয়ার হয়েছে, আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, বুঝেন না এমন কেউ কি আছেন? আচ্ছা, এখন আসেন আমরা এক্সপ্রেশন গুলো একটু দেখি, কিছু একটু জটিল অঙ্ক দেখি। একটা এই আমরা এক্সপান্ডটা দেখেন, 3x minus y equals to 4, 3x minus y to the power 4, এটাকে এক্সপান্ড করতে বলছে। তাহলে আমরা যদি এক্সপান্ড করি কি হবে, আমরা এই 3x কে প্লাস ধরলাম, x সমান সমান ধরলাম এখানে কত 3x, আর a সমান সমান কত ধরবো মাইনাস y। আমরা ফর্মুলাটাকে লিখে ফেলি, x প্লাস a যদি আমরা ফর্মুলা হয় তখন কি হয়, x প্লাস a টু দি পাওয়ার 4 মানে, তাহলে x এর মান যদি এখানে পাওয়ার n এর মান যদি কত হয়, n এর মান যদি 4 হয়, n এর মান যদি 4 হয় তাহলে r এর মান কত হতে পারে সর্বোচ্চ বলেন তো? r এর মান হবে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, 0 থেকে শুরু করে 0 1 2 3 4। r এর মান তাহলে কি হবে, r এর মান 4 অথবা 4 এর চেয়ে ছোট যে কোনো মান হবে। সেক্ষেত্রে r এর মান হবে কি 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে এবং 4 হতে পারে। ওকে, এগুলা সবগুলাই হবে আর এর মান। আসেন তাহলে 4c0 x টু দি পাওয়ার 4 মাইনাস 0 a টু দি পাওয়ার 0, আবার 4c1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার মানে 3 a টু দি পাওয়ার 1, 4c2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 a টু দি পাওয়ার 2, 4c3 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 0 1 2। এখানে একটু ভুল আছে, এটা একটু কারেকশন করতে হবে যে ফোর্স এটা এখানে স্যার কি বলেছেন স্যার? হ্যাঁ এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে হবে 3। ঠিক আছে, এটা ভুল আছে। আচ্ছা আমরা দেখি অঙ্কটা ঠিক আছে কিনা, অঙ্কটা ঠিক থাকলে আমরা অঙ্কটা থেকেই দেখবো। অঙ্কটা আশা করি ঠিক আছে, খেয়াল করেন 3x minus y, তাহলে 3x plus minus y to the power 4। তাহলে এখানে দেখেন 4c0 আমরা বসিয়েছি, 4c0 এর মান বসিয়েছি এখানে, সরি x এর মান বসিয়েছি 3x to the power 4। 4 কোথা থেকে আসলো 4 minus 0, তাই না? আমাদের ফর্মুলা কি ছিল, আমাদের ফর্মুলা কি, NCR x to the power n minus r a to the power r। তাহলে 4c0 x to the power 4 minus 0, 4 minus 0 মানে 4 আর a to the power 0, আবার 4c1 x to the power 4 minus 1 মানে 3 a to the power 1, 4c2 x to the power 4 minus 2 a to the power 2, 4c3 x to the power 4 minus 3 a to the power 3, আবার 4c4 x to the power 4 minus 4 a to the power 4। ঠিক আছে, এখানে একটু স্লাইড মিস্টেকস হয়েছে, এখানে একটা আমরা কারেকশন করে নিব। এটা প্রয়োজন না, এটা তো সূত্র, এটা তো আমরা সূত্রটা অলরেডি একবার লেখা আছে, আমাদের সূত্র তো এখানে লেখা আছে। ঠিক আছে, আমরা এটা ফলো করব। আমাদের সূত্র কি ছিল, nc0 x to the power n minus 0 a to the power 0, nc1 x to the power n minus 1 a to the power 1, nc2 x to the power n minus 2 a to the power 2, এভাবে করে যাব। আর সংখ্যক যদি পদ বেছে নেই সেক্ষেত্রে ncr x to the power n minus r a to the power r।
আর n সংখ্যক থেকে যদি n সংখ্যকই বেছে নেই সেক্ষেত্রে হবে ncn x to the power n minus n at to the power n। তো আমরা এখন মানগুলো বসিয়ে নেই। মান বসালে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4c0 সমান 1, 4c1 সমান 4, 4c2 সমান 6, 4c3 সমান 4, 4c4 সমান 1। তাহলে এখানে আমরা মানগুলো বসাই। 3x to the power 4 equals to বসালাম minus y to the power 0, 3x to the power 3 minus y to the power 1, 3x to the power 2 minus y to the power 2, 3x to the power 1 minus y to the power 3, 3x to the power 0 minus y to the power 4। এখন আমরা যদি এগুলো মান বসিয়ে নেই তাহলে কি হচ্ছে 3 to the power 4 equals to 81, minus y to the power 0 equals to 1, তাহলে 3x to the power 4 কে আমরা লিখতে পারি 81x4। আবার এখানে 3 to the power কিউব, তাহলে 3 3 9 3 9 27, 27 গুণ 4 সমান 108, x কিউব y মাইনাসটা বসলো। আবার 3 3 9 6 9 54 বসলো, x স্কয়ার মাইনাস y এর উপরে স্কয়ার থাকায় মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। আবার 4 into 3 তাহলে 3 4 12 বসলো, মাইনাস y হোল কিউব, মাইনাস y হোল কিউব মানে তো মাইনাস y হোল কিউব থাকে, তাহলে মাইনাসটা বসলো, y কিউব বসলো। আর 3x টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস y টু দি পাওয়ার 4 হলে y টু দি পাওয়ার 4 হবে কিন্তু প্লাস হয়ে যাবে। এই হলো আমার ইন টোটাল এক্সপানশনটা। ঠিক আছে, ইন টোটাল এক্সপানশনটা হলো এটা। এখন এইটুকুতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এই অংশটা সাজানোতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা এই অংশটা এবং এই যে সাজানোটা, এটাতে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা। এটা বুঝার একটাই উপায় সহজ, সেটা হলো এই যে NCR x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r। সব সময় এখানে শুধু r এর মানটা বসিয়ে দিলেই বাকিটা চলে আসবে। ঠিক আছে, আমরা এখানে এই অঙ্কটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা 3x y টু দি পাওয়ার 4 এই অঙ্কটাতে স্যার আবার বুঝে দিলে ভালো হতো স্যার, একটু বুঝি নেই না। কোন অংশটা বুঝেন নাই? স্যার প্রথম থেকে মানে এখান থেকে বুঝি নাই। আচ্ছা, আমাদের সূত্রটা মনে আছে কিনা, সূত্রটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার সূত্রটা বুঝছি। তাহলে সূত্রটা বুঝলে শুধু কি করবেন, x এর জায়গায় বসাবেন 3x, a এর জায়গায় বসাবেন -y। ঠিক আছে, x এর জায়গায় কি বসাবেন 3x, a এর জায়গায় -y বসিয়ে দেখেন, না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব। দেখেন x এর জায়গায় কি বসালাম 3x, ঠিক আছে, থ্রাইস x বসালাম আর a এর জায়গায় প্রতিবার কি বসালাম -y, x এর জায়গায় বসালাম থ্রাইস x টা আর a এর জায়গায় বসালাম -y। দেখেন বাকি সবগুলা কিন্তু পরিসূত্রের মতো, এই যে NC0, NC1, NC2, NC3, NC এভাবে করে n-0, n-1, n-2। তাহলে n-0 মানে কি, এখানে 4 আছে না, তাহলে 4C0 মানে 4 - 0, 4C1 মানে 4 - 1 মানে 3, 4C2 মানে 4 - 2 মানে 2, 4C3 মানে 4 - 3 মানে 1, 4C4 মানে 4 - 4 মানে 0। তাহলে এই 3x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 3, 3x টু দি পাওয়ার 2, 3x টু দি পাওয়ার 1, 3x টু দি পাওয়ার 4 আসছে, সরি 0 আসছে। বুঝতে পারছেন মাহি, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। আর ঠিক উল্টাভাবে কি আসছে 0 1 2 3 4, ওই যে আমরা হেড আর টেইল বুঝেছিলাম না, তখন দেখেন নাই কি করছিলাম, টেইল জি স্যার আমি মানে এই হেড ফার্স্ট 0, লাইনটা বুঝে নেই, এখন বুঝছি স্যার। হেড 0 মানে টেইল 4, 4 হেড 1 মানে টেইল 3, হেড 2 মানে টেইল 2, হেড 3 মানে টেইল 1, হেড 4 মানে টেইল 0। এই ঠিক আছে, অর্থাৎ 4টা কয়েন যদি টস করেন তাহলে আমার এখানে হেড পড়ার সম্ভাবনা, আমার হেড পড়ার সম্ভাবনা 0, এটা হলো 0 হেড। এটা হলো 4টা কয়েন টস করেন, এটা হলো 0 হেড, এটা 1 হেড, এটা 2 হেড, এটা 3 হেড, এটা 4 হেড। প্রয়োজনে আমরা আপাতত এটা স্ট্যাটিস্টিক্স আমরা যখন দেখবো তখন দেখবো, আপাতত আমরা এক্সপানশনটা কিভাবে বের করতে হয় সেটাই আমরা দেখলাম। এক্সপানশনের সূত্রটা কি, তাহলে n সংখ্যক থেকে NCR x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার r। এই অংশটুকু আমরা বুঝলেই আমাদের জন্য ইনাফ। আসুন আমরা দেখি, আমরা আরো কয়েকটা করলে ক্লিয়ার হবে জিনিসটা, আমরা তো আরো করব, করতে করতে ক্লিয়ার হবে। তাহলে দেখেন আমি একটু সহজ করে বলে দিই, দ্য টোটাল নাম্বার অফ টার্মস আর মোর দ্যান দ্য পাওয়ার। অর্থাৎ যদি আমরা বাইনোমিয়াল এক্সপানশন করি তাহলে সবসময় খেয়াল রাখবেন টোটাল নাম্বার অফ টার্মস, কয়টা টার্ম হবে, টার্ম সবসময় n সংখ্যক, n এর চেয়ে একটা বেশি হবে, n+1 সংখ্যক টার্ম হবে।
ঠিক আছে, একটু আগে আমরা সেটা দেখেছি না, একটু আগে আমরা সেটা দেখেছিলাম। যদি দুইটা কয়েন টস করি আমরা কয়টা টার্ম পাবো? তিনটা, 0 1 2। সেই আর জেনারেল টার্মের ফর্মুলাটা হলো এটা, এনসিআর x টু দি পাওয়ার n মাইনাস r এ টু দি পাওয়ার r। খেয়াল করেন x প্লাস এ টু দি পাওয়ার 4 যখন আমরা করেছি তখন আমরা কি রেজাল্ট পাচ্ছি? x প্লাস এ টু দি পাওয়ার 4 আমরা যখন একটু আগে করলাম তখন এখানে দেখেন x প্লাস এ টু দি পাওয়ার 2 যখন করেছি তখন কয়টা টার্ম পেয়েছি? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তিনটা পদ পেয়েছি না এখানে? পেয়েছেন কিনা ফাইজা, বুঝতে জি স্যার। পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন x টু দি পাওয়ার x প্লাস এ টু দি পাওয়ার 4 হলে দেখেন কি হচ্ছে আনসার। সবসময় আমি শুধু আর এর জায়গায় কি বসাবো? আর এর জায়গায় তাহলে কি বসবে? আর এর জায়গায় যদি আমার যদি n এর মান 4 হয় তাহলে আর এর জায়গায় কি কি বসতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। ওকে, 4c0। খেয়াল করেন আমি আবার এখানে ব্যাখ্যা করেছি সহজ করে। 4c0 x টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 0 কিভাবে এসেছে? ওই x টু দি পাওয়ার n মাইনাস r, n মাইনাস r মানে 4 মাইনাস 0, আর এর জায়গায় যেহেতু 0 বসেছি। আর 4c1 x টু দি পাওয়ার n মাইনাস r, তাহলে 4 মাইনাস 1 মানে 3। আবার 4c2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর এ টু দি পাওয়ার 2। এইভাবে করে 4c3 x টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ টু দি পাওয়ার 3। 4c4 x টু দি পাওয়ার 4 মাইনাস 4, 4 মাইনাস 4 মানে তো 0, এরপরে আসে আর x এ টু দি পাওয়ার 4। আনসার কি আসে দেখেন, 4c0 মানে 1, 4c1 মানে 4, 4c2 মানে 6, 4c3 মানে 4, 4c4 মানে 1। তাহলে 1 4 6 4 1 বসলো। আমরা আনসার পাচ্ছি x টু দি পাওয়ার 4 ইন প্লাস 4x কিউব a প্লাস 6x স্কয়ার a স্কয়ার প্লাস 4x কিউব প্লাস a4। এখন এখানে কয়টা টার্ম পেয়েছি? 1 2 3 4 5। এটা হলো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম। মানে এখানে মোট 5টা পদ পেয়েছি। আর এর মান হয়েছে সর্বোচ্চ কত? 4, কিন্তু আমি পদ পেয়েছি কয়টা? 5টা। তাহলে আর এর 5টা। মান হচ্ছে পদের সংখ্যা 1 বেশি না? জি। মানে এখানে অর্থাৎ যতটা পদ থাকবে আমার এখানে পাওয়ার যত থাকবে, পাওয়ার যদি 4 থাকে তাহলে ইন টোটাল পদ থাকবে 5টা। পাওয়ার যদি থাকে 5 তাহলে পদ থাকবে 6টা। ঠিক আছে, পাওয়ার আছে 4, এই জন্য পদ পেয়েছি টোটাল আমি 5টা। এখন আমাকে যদি কখনো বলে ফার্স্ট টার্ম বের করে, ফার্স্ট টার্ম কোনটা? এটা হলো ফার্স্ট টার্ম যেখানে আর এর মান 0। ঠিক আছে, ফার্স্ট টার্ম হলো এটা, আর এর মান 0, এটা ফার্স্ট টার্ম। তো আমাকে যদি জেনারেল টার্ম বের করতে বলে আমি এভাবে লিখবো, টি আর প্লাস 1 ইকুয়ালস টু এনসিআর x টু দি পাওয়ার n মাইনাস r এ টু দি পাওয়ার r। আমাকে একটু পরে আমরা ম্যাথগুলো যেগুলো পাবো ওখানে দেখবেন এতক্ষণ তো আমি কি করেছি? পুরো উপপাদ্যটা বের করেছি, টোটাল এক্সপানশনটা বের করেছি। কিন্তু আমাকে যদি এটা না বলে, আমাকে যদি বলে যে 4টা কয়েন একসাথে টস করলে কমপক্ষে মানে 3টে হেড পড়ার সম্ভাবনা কত? তখন কি আর আমার পুরো এক্সপানশন করতে হবে? করতে হবে না, শুধু 3টা হেড একটা বের করলেই আমার জন্য যথেষ্ট হবে। তা আসেন এনসিআর x টু দি পাওয়ার n মাইনাস r এ টু দি পাওয়ার r। এই এখন একটা অঙ্ক করে দেখি আমরা। দেখেন আমাকে বলেছে ফাইন্ড দি ফোর্থ টার্ম ফ্রম দি এক্সপানশন 3x মাইনাস y টু দি পাওয়ার 4। একটু আগে আমি 3x y মাইনাস y টু দি পাওয়ার 4 করেছি না? এই যে একটু আগে আমরা 3x মাইনাস y টু দি পাওয়ার 4 করেছি না? এই এখানে দেখেন এটা কি ছিল? এটা ছিল ফার্স্ট টার্ম, এটা ছিল আমার ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। খেয়াল করেন ফোর্থ টার্মে গিয়ে আমার আর এর মান ছিল 3, n এর মান 4 ছিল কিন্তু আর এর মান ছিল 3। এখন আমাকে এটা বের করতে বলেছে, তো কিভাবে বের করব? আমাদের ফর্মুলা হলো আর এর মান এখানে কি হবে? ফোর্থ টার্ম মানে আর এর মান আমরা জানি R0 R1 R2 R3 R4 হবে। তার ফোর্থ টার্মের ক্ষেত্রে আর এর মান হলো 3। ফোর্থ টার্মের ক্ষেত্রে আর এর মান কত? 3। 3। ওকে, তাই কিভাবে লিখবো? টি আর প্লাস 1 ফর্মুলা হলো এনসিআর x টু দি পাওয়ার n মাইনাস r এ টু দি পাওয়ার r। ওকে, আর প্লাস 1 সমান সমান যদি 4 হয় আর এর মান 3 হয়। যাই হোক, আমাকে যদি বলে ফোর্থ টার্ম বের করেন তাহলে আমরা সহজেই কি করব? এই 4টাকে আর প্লাস 1 সমান সমান লিখে দিব। আমাকে যদি ফিফথ টার্ম বলে তখন আমি লিখবো আর প্লাস 1 সমান 5, আর কত বেরিয়ে যাবে। আবার যদি বলে সেভেন্থ টার্ম বের করো তাহলে আর প্লাস 1 সমান সমান লিখবো 7, তাহলে আর মান 6 বের হয়ে যাবে। ঠিক আছে,
অর্থাৎ যে টার্মটাই বের করতে বলবে তার চেয়ে এক ঘর আগের এক কম আর এর মান ধরবো, তার চেয়ে এক কম করে আর এর মান ধরবো। এই হলো আর আমার এর মান সিম্পল ধরবো। বিষয়। তবে সহজে জি স্যার। বোঝার জন্য আমি সহজ করে দিলাম। এখানে মান আছে কত? 4। তো 4 হলে আমরা জানি আর এর মান সর্বোচ্চ 4 পর্যন্ত হতে পারবে, 0 থেকে 4 পর্যন্ত হতে পারবে। তাহলে 0 1 2 3 4 লিখে ফেললাম। যেহেতু ফোর্থ টার্ম, তো গোনা শুরু করি আমি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। একটু আগে যে দেখেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেই হিসাবে আমি গুনতে শুরু করব। দেখেন আর এর মান হয়েছে কত? আর এর মান 3 মানেই হলো 3 ফোর্থ টার্ম, আর এর মান 3 হলেই ফোর্থ টার্ম। 4 আসেন লিখে ফেলি। আর এর মান 3, তাহলে 4c3 3x to the power 4 minus 3 minus y to the power 3, তাহলে 4c3 সমান 4, 3x to the power minus 4 minus 3 মানে 3x বা thrice x minus y to the power whole cube মানে minus y cube, গুণ করলে minus 12xy cube। ঠিক আছে, এটা কি আসলো আমার? এটাই হলো আমার ফোর্থ টার্ম। টার্ম। ফোর্থ টার্মটা মিলছে কিনা একটু দেখি। আমরা একটু আগে যে ম্যাথটা করেছি সেখান থেকে দেখে নিই। 3x minus 4y এর আমরা মান বের করছিলাম না, তো 4 এখানে ফোর্থ টার্ম কত বের হয়েছিল? 1 2 3 4, এই যেটা হলো আমার ফোর্থ টার্ম। মিলছে? -12xy, জি স্যার। -12xy কিউব। এখানেও আমার এটাই আসলো না, -12xy কিউব। আশা করি আমাদের এই নির্দিষ্ট পদ বের করার ফর্মুলাটাও আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা প্রথমে কি দেখেছি? টোটাল এক্সপানশনটা কিভাবে বের করব, দ্বিপদীপবাদ্যের হ্যাঁ যে বিস্তৃতি, সেই বিস্তারটা কিভাবে বের করব এবং নির্দিষ্ট কোন একটা পদ কিভাবে বের করব সেটাও আমরা দেখে নিয়েছি। এখন আমরা কয়েকটা এক্সারসাইজ করি, এক্সারসাইজ করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। দেখেন এক্সপান্ড করতে বলেছে। এক্সপান্ড একটু ফ্র্যাকশন আছে, একটু জটিল লাগছে ফ্র্যাকশন দিলে। প্রথম পদ বা x এর জায়গায় এখানে লিখবো আমরা x + x ডিভাইড বাই 3, আর a এর জায়গায় লিখবো আমরা 2/y। আমি এগুলো সলভ করে দিয়েছি আপনাদের জন্য, আপনাদের এগুলো এক্সারসাইজে দেওয়া আছে। আমি বেশ কয়েকটা এক্সারসাইজ আপনাদের জন্য সলভ করে দিয়েছি যাতে করে আপনাদের প্রবলেম না হয়। এই যে এক্সারসাইজ 3x - y to the power 4 x/3 + 2 by x/3 + 2/y to the power 4। হ্যাঁ, তা আসেন এটা দেখি আমরা। আমাদের ফর্মুলা কি মনে আছে সবার? আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হলো n c r x to the power n minus r a to the power r। এই হলো আমাদের ফর্মুলা। তো এটা দিয়ে প্রতিটাতে বসিয়ে দিব। প্রথমে 4c0, এরপর 4c1, 4c2, 4c3, 4c4। x এর জায়গায় বসাবো, বাকিগুলো তো সব এক। 4 0 3 1 2 2 1 3 0 4। এগুলো কোত্থেকে আসছে আমরা কি এটা বুঝতে পারছি নাকি আমাকে আবার বুঝাতে হবে? ফায়জা একটু আমাকে রেসপন্ড করেন, আপনারা কি এটা বুঝতে পারছেন? এই যে আমি এগুলোর কথা বলছি না, এগুলোর জি কথা স্যার বলছি না। বুঝছি। এই যে 4 কোত্থেকে আসলো? 0 3 1 2 2, এগুলো তো বুঝতে পারছি তাই না? এখন শুধু কি করব, x এর জায়গায় জি স্যার। x ডিভাইড বাই 3 বসাবো আর a এর জায়গায় কি বসাবো? 2/y। দ্যাটস ইট। আমরা তারপরে করে দেখব, করে যদি না বুঝি তাহলে আমরা আবার আলোচনা করব এটা নিয়ে। ঠিক আছে, আমরা আমাদের গ্রুপে এটা নিয়ে আবার আলোচনা করব। এইভাবে আমি করেছি, ক্যালকুলেশন করার পর আমার আনসার এসেছে যে এটা। আপনারা একটু দেখবেন, যদি না বুঝেন আমাকে আবার প্রশ্ন করুন। এখন আমি আরেকটা অঙ্ক আপনাদেরকে তাও আপনাদের এক্সারসাইজ থেকে ধরছি। ফিফথ টার্ম 2 2, এই যে এই অঙ্কটা। Fifth term, write down and simplify the fifth term in the expansion of 3x/4 thrice x/4 plus 4 divided by thrice x whole to the power 12। এখান থেকে এখানে কয়টা, এখানে n এর মান কত আছে? 12। n এর মান যদি 12 থাকে তাহলে r এর মান কত থেকে কত হবে? 0 থেকে শুরু করে 12 পর্যন্ত হবে r এর মান। এখন আমাকে বলেছে ফিফথ টার্ম বের করতে। কত নাম্বার টার্ম বের করতে বলেছে? ফিফথ টার্ম। তাহলে আমরা দেখি কিভাবে করব। আমাকে দেয়া আছে 3x ডিভাইড বাই 4 প্লাস 4 ডিভাইড বাই 3x হোল টু দি পাওয়ার 12। তাহলে কয়টা মান পাচ্ছি আর এর মান দেখেন? 0 1 2 3 4 5 6 7 8 এভাবে 12। কিন্তু বের করতে বলছে কত? ফিফথ টার্ম। তো ফিফথ টার্মটা হিসাব করি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই হলো আমার ফিফথ টার্ম। ফিফথ টার্মে আর এর মান কত পাচ্ছি? 4। অথবা আমি আরেকটা জিনিস শিখিয়েছি, যে টার্মই বের করতে বলবে আর প্লাস 1 সমান সমান সেটা ধরে ফেলবো। আর প্লাস 1 সমান সমান 5।
আর প্লাস 1 সমান 5 হলে আর এর মান কত আসবে 4। ওকে, সো আমার ফিফথ টার্মে আর এর মান হলো 4। আমরা ফর্মুলা জানি টি আর প্লাস 1 ইকুয়ালস টু এনসিআর, যে কোনো জেনারেল টার্মের ক্ষেত্রে, সাধারণ পদের ক্ষেত্রে এনসিআর x টু দি পাওয়ার n মাইনাস আর a টু দি পাওয়ার r। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেই, আর এর মান হবে 4, টি আর 4 প্লাস 1 12c4 3x বাই 4 টু দি পাওয়ার 12 মাইনাস 4 4 বাই 3x টু দি পাওয়ার 4। এইটা বুঝতে পেরেছি কিনা? ফিফথ টার্ম মানে কত হবে আর এর মান 4 n এর মান টোটাল কত 12 তাহলে n এর মান পেয়েছি 12, আর এর মান পেয়েছি 4। জাস্ট এখন বসিয়ে দিব 12c4 x টু দি পাওয়ার 12 মাইনাস 4 a টু দি পাওয়ার 4। x এর জায়গায় কে বসবে 3x বাই 4, a এর জায়গায় কে বসবে 4 বাই 3x। ওকে, বাকিটা আমি করে দিয়েছি। 12c4 আমি ক্যালকুলেশন করেছি 495, 3x বাই 4 কে আমি যদি ক্যালকুলেশন করি 3 টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 4 টু দি পাওয়ার 8 আসে। আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমাদের এই আনসারটা আসে। ওকে, 40,095 ইনটু x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 256, এটাই হলো আমাদের আনসার। আসেন এরকমই আরেকটা অঙ্ক দেখি 3a। আচ্ছা, থার্ড টার্ম ফ্রম দি এন্ড ইন দ্য এক্সপানশন অফ এত। আচ্ছা, এখানে আমাকে বলছে ফ্রম দি এন্ড বের করতে, এটা আমি একটু পরে আসতেছি। আমি আগে এই এক্সপেনশনের থার্ড টার্মটা বের করি। আমি এই অংশটা এখন একটু অ্যাভয়েড করে যাচ্ছি, এটা বুঝানো আগে আমি আগে এই ফর্মুলা থেকে থার্ডটা বের করি, না হলে আমাদের পরীক্ষার হলে কনফিউশন হবে এই ধরনের ম্যাথস যদি আসে। আমাকে একটা এক্সপানশন এখানে দিয়েছে কত 4x ডিভাইড বাই 5 মাইনাস 5 বাই 2x টু দি পাওয়ার, আচ্ছা 4x ডিভাইড বাই 5 মাইনাস 5 বাই 2x টু দি পাওয়ার 8। এখান থেকে আমি আগে থার্ড টার্মটা বের করি। আমরা কি জানি যদি 8 হয় তাহলে এখানে কয়টা টার্ম হবে? সহজ কথা, আর এর মান কত হবে 0 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, দেখেন 0 1 2 3 4 5 6 7 8, আর এর মান তাহলে কয়টা হচ্ছে 7 আর এর মান টোটাল কয়টা হইতে পারে? n এর মান যদি 8 হয় আর এর মান সর্বোচ্চ 9 8 পর্যন্ত হবে, 0 থেকে 8 পর্যন্ত হবে, অর্থাৎ টোটাল টার্ম কয়টা হবে 9টা। n এর মান যদি 8 হয় টার্ম হবে 9টা। এটা আপনাদের বইয়ে আছে, আপনাদের বইয়ে দেখেন এই পেজ নাম্বার 333 তে এখানে আছে, দেখেন টোটাল নাম্বার অফ টার্মস আর 1 মোর দেন দ্য পাওয়ার। পাওয়ার যদি 5 হয় টোটাল টার্ম হবে 6, তা পাওয়ার যদি 8 হয় টোটাল টার্ম হবে 9। এখন আমাকে বের করতে বলছে থার্ড টার্ম, তো থার্ড টার্ম কোনটা 0 1 2 8, আর এর মান যদি 2, এটাই হলো আমার কি থার্ড টার্ম। ঠিক আছে, আসেন তাহলে আর এর মান হবে কত, আর প্লাস 1 সমান 3 হলে আর এর মান হবে 2, অর্থাৎ থার্ড টার্ম মানে আর এর মান কত হবে 2। তো থার্ড টার্ম ইন দি এক্সপানশন অফ 4x বাই 5 মাইনাস 5 ডিভাইড বাই 2x টু দি পাওয়ার 8, এখানে আর এর মান কত হবে 2, আর এর মান কত হবে 2। মাহি এটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, টার্ম হলো এখানে 1 2 3, এই থার্ড টার্মে আর এর মান হচ্ছে 2। অথবা আরো সহজে বুঝিয়েছিলাম যে যে টার্মটা বের করতে বলবো সেই টার্মটা সমান সমান আমি কত ধরবো আর প্লাস 1। আর প্লাস 1 সমান যদি 3 হয় তাহলে আর সমান হবে 2, এভাবেও বের করতে পারি। অথবা যদি এটাও কনফিউশন লাগে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে একে নিয়েও করতে পারেন, তবে এটার চেয়ে ওই আর প্লাস 1 ধরাটাই সহজ। কারণ বড় টার্মের ক্ষেত্রে আমি যদি বলি 101তম পদ, তখন কি আর আপনি এইভাবে 0 থেকে 101তম সাজাতে পারবেন? কঠিন হয়ে যাবে। তখন আপনারা সহজভাবে যেই পদটা বের করতে বলবে সেটা সমান সমান আর প্লাস 1 ধরে নেবেন। যদি আমাকে বলে 100তম পদ বের করো, 100তম পদ বের করলে 100 প্লাস 1 ইকুয়ালস টু আর প্লাস 1 ইকুয়ালস টু 100 ধরবেন, তাহলে আর এর মান চলে আসবে 99। তখন আপনারা কি করবেন, ওই আর এর জায়গায় তখন 99টা লিখে দিবেন। এখন তাহলে আমি যেহেতু থার্ড টার্ম বের করতে বলেছে তাহলে আমার আর এর মান হলো 2, তাহলে 8c2 x টু দি পাওয়ার 8 মাইনাস 2, 8 মাইনাস 2 মানে কত 6, আবার a টু দি পাওয়ার 2।
আমি আর ভেঙে লিখিনি, এটা কি ভেঙে লেখার প্রয়োজন আছে? 8 মাইনাস 2, না স্যার। আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, তাহলে এখানে x এর জায়গায় কি লিখছি? 4x বাই 5, আর a এর জায়গায় কি লিখছি? মাইনাস 5 ডিভাইড বাই 2x। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আনসার পাচ্ছি 16384, অর্থাৎ 16384 ইন্টু x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 625। এটা হলো আমার প্রশ্ন। আমাকে এখন অ্যাকচুয়ালি আমাকে প্রশ্ন কিন্তু এটা চাইনি, আমি এটা বুঝিয়েছি, এটা করেছি কেন আপনাদের বোঝানোর জন্য থার্ড টার্মটা কিভাবে করছি। এখন দেখেন একটু ব্যতিক্রম একটা জিনিস আসবে এখন। দেখেন আপনাদেরকে বলেছে প্রশ্ন, আপনাদের প্রশ্নে কি বলেছে দেখেন, 3a তে বলেছে থার্ড টার্ম ফ্রম দি এন্ড, থার্ড টার্ম ফ্রম দি এন্ড ইন দ্য এক্সপানশন। এখানে একটা কিন্তু কনফিউশন রয়েছে। আচ্ছা এখন দেখি এন্ড কি, এন্ড জিনিসটা কি? আমার এখানে শেষ হয়ে যাচ্ছে না আমাদের ধারাটা, এই যে বাইনোমিয়াল এক্সপানশনটা, সেটা তো কোথায় শেষ হচ্ছে? এইটা গিয়ে শেষ হচ্ছে। এখন আমাকে প্রশ্নে বলেছে কি বের করতে? শেষ থেকে 3 নাম্বারটা। শেষ থেকে 3 নাম্বার কোনটা? এটা না? শেষ থেকে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা না? স্যার আপনারা একটু আমার সাথে থাকেন, এখানে কিন্তু আর প্লাস 1 এর ফর্মুলা দিয়ে কাজ হবে না। স্যার এখানে তো তাহলে লাস্টে থেকে তো আর -1 দিলে হবে না, যদি আমাদের থেকে এন্ড থেকে বলে তখন? সরি বুঝতে পারিনি, প্রশ্নটা আবার করেন। আমাদের তো যখন আমাদের ফার্স্ট থেকে শুরু করি তখন তো আর +1, এই যখন লাস্টের থেকে শুরু করব তখন তো আর -1 হিসেবে ওইটা মিলতেছে সেটা। আপনাকে তো এন এর মান জানা থাকতে হবে, আপনার এন এর মানটা জানা থাকতে হবে। সেক্ষেত্রে এন এর মান যদি জানা থাকে তখন আপনি এন এর মান থেকে শুরু করে যখন আপনি যাবেন সেইখান থেকে আপনাকে তততম ঘরে আসতে হবে। আপনি যেটা বলছেন, অর্থাৎ আমরা এখন 6 নাম্বার টার্মটাতে যাচ্ছি, ঠিক আছে? এখন আপনাকে যদি আপনি বলছেন আমাকে থার্ড টার্ম যদি আমাকে বের করতে বলে শেষ থেকে, তাহলে আপনি কি করবেন? আর -1 সমান এন এর মান জানা থাকলে আর এর মানটা জানা থাকলে আমাকে তখন কি করতে হবে? আপনি যেটা বলছেন আর -1, সেটা তো এখানে কার্যকর হবে না। তো দেখেন আপনি আর -1 সমান সমান যদি আপনি 3 লিখেন তাহলে কি হচ্ছে? আর এর মান কত হচ্ছে? 4 হচ্ছে না? তো 4 হলে কি হয়? আর এর মান কি 4 অ্যাকচুয়ালি? আর এর মান তো 6, ঠিক আছে? জি। তাহলে সেক্ষেত্রে আমাকে ধারাটা আগে করে নিতে হবে, ধারাটা করে নিয়ে তারপর করতে হবে এটা। আসেন আমরা অঙ্কটা দেখি। দেখেন রাইট ডাউন, আমি এখানে কেটেছি, রাইট ডাউন দি থার্ড টার্ম ফ্রম দি এন্ড ইন দ্য এক্সপানশন অফ 4x বাই 5 মাইনাস 5 ডিভাইড বাই 2x টু দি পাওয়ার 8। ঠিক আছে? আমি তাহলে কি জানি? আমাকে বলেছে n এর মান হলো 8, n এর মান 8 হলে r এর মান কি হবে? r এর মান সর্বোচ্চ 8 হবে এবং সর্বনিম্ন 0, তাহলে 0 থেকে 8 পর্যন্ত হবে। তা থার্ড টার্ম যেহেতু বলেছে তাহলে আমাকে কি করতে হবে? এন্ড থেকে কাউন্ট করতে হবে, এন্ড থেকে 1 2 3, এন্ড থেকে থার্ড টার্ম কোনটা? 6, আর এর মান 6 হলে এন্ড থেকে আমার কি থার্ড টার্ম হচ্ছে আর এর মান 6। বুঝতে পারছি? মাহি জিনিসটা পরিষ্কার হয়েছেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এখানে কিন্তু আমরা r+1 এর যে ফর্মুলাটা সেটা কিন্তু কাজে লাগাতে পারবো না স্যার। এখন বাকিটা একই কিনা? বাকিটা একই না? দেখেন তো বাকিটা একই না? বাকি অংশ তো একদম হুবহু এক, আগের মতোই। জি স্যার। দেখেন আমরা এখন শেষ থেকে থার্ড টার্মে আমরা আর এর মান পেয়েছি 6, জাস্ট এখানে 8c6 8 মাইনাস 6 আর এখানে বসাবো 6, ঠিক আছে? 8c6 এর মান হলো 28, 4x বাই 5 কে আমরা ক্যালকুলেশন করলে 16x স্কয়ার ডিভাইড বাই 25, এখানে যা ক্যালকুলেশন করলাম আনসার আসলো 4375 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। তাহলে আমাকে যদি প্রশ্নে শুধু বলে দেয় থার্ড টার্ম বের করো, সেক্ষেত্রে আমি ইজিলি থার্ড টার্মটা বের করব। আর যদি আমাকে প্রশ্নের মধ্যে এরকম কিছু নির্দিষ্ট করে দেয় যে শেষ থেকে রাইট ডাউন দি থার্ড টার্ম ফ্রম দি এন্ড ইন দি এক্সপানশন, সেক্ষেত্রে আমাকে এই আর এর মানগুলোকে এইভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে নিয়ে অথবা আপনি বুঝে নিয়ে আপনাকে সেই টার্মটা পিছন থেকে আসতে হবে। এন্ড থেকে যেহেতু বলেছে আমাকে শেষ থেকে 3 নাম্বারটা হিসাব করতে হয়েছে।
তো এই ছিল আমাদের বাইনোমিয়াল এক্সপ্রেশনের উপর আমাদের বেসিক আলোচনা। আমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে আমরা একটু প্রশ্ন করে জেনে নেই, অথবা আমরা আমাদের পরবর্তীতে এটা প্রশ্ন করে আমাদের গ্রুপের মধ্যে বা আমাদের ভিডিও নিচে কিংবা আমরা ক্লাসে আলোচনা করে নিব। এখন আমাকে আপনারা একটু কনফার্ম করেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা লেকচারটুকু। জি স্যার, বুঝতে পারছি। বাকিরা একটু আমাকে কনফার্ম করেন। ফাইজা, বুঝতে পারছেন? জি স্যার। এটা বুঝছি। ওকে, থ্যাংক ইউ।